সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রি ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ দিচ্ছি। এটার পাইলটিং এগেন আমাদের সরকার 180 দিন মেয়াদ শেষ হওয়ার আগে এটার পাইলটটা শুরু হয়ে যাবে। পাইলটের সাকসেসের উপরে ভিত্তি করে আমরা একটা টাইমলাইন ধারণ করে দেবো। আমরা আশাবাদী আগামী বছরই হয়তো আমরা করবো, বাট স্টিল পাইলট না করার আগেই যদি আমরা বলে দিই তাহলে পাইলট করার কি মানে আছে? তো পাইলটের ভুল ত্রুটিগুলো দেখে আমরা সঠিক সময়টা আপনাদেরকে নির্ধারণ করে দেবো। কিন্তু স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতো এই সব কিছু আমাদের প্রাথমিকের শিক্ষার্থীদের আমরা দেবো। এগেন ওই যে তাদেরকে উৎসাহিত করা এবং ঘাটতিটা কমিয়ে নিয়ে আসা। যুক্তরাজ্যের বন্ধু মার্টিন বলেছেন, দুটো জিনিস উনি আখ্যায়িত করেছেন, যে লার্নিং আউটকামস একটা বড় সমস্যা এবং ইকুইটি গ্যাপসগুলো রয়ে গেছে। আমরা জানি আজকে যে ডেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, জানি রাশেদ আপা বলেছেন কেন ভাই শুধু ব্যান্ড বেস আর বিএসএস, তোমরা প্রাইভেট ডেটা বেস ব্যবহার করো, এবং আগামী দিনে রাশেদ আপা আপনি শুনে আই এম শিওর আশ্বস্ত হবেন আমরা সেই ব্যবস্থাগুলো করছি। তবে ব্যান্ড বেস বিএসএসও আমাদেরকে ভালো আপনার ডেটা দেয়। একই সাথে আমাদের প্রত্যেকটি অধিদপ্তর, আমি আজকে প্রাথমিক নিয়ে কথা বলবো, আমি যদি প্রাথমিকে কোনো কিছু বাদ পড়ে যায় আমার বক্তব্যে তাহলে মাননীয় মন্ত্রী মহোদয় সেটা অ্যাড্রেস করবেন। আর বাকি অবভিয়াসলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপনার মাদ্রাসা, টেকনিক্যাল সব কিছু মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাড্রেস করবেন। তো আমরা ডেটা নিয়ে কাজ করছি। একই সাথে আমাদের যতগুলো অধিদপ্তর আছে সবাই আজকে এখানে প্রেজেন্ট আছে, ন্যাপ আছে, ডিপিই আছে, বিএনএফই আছে, তাদেরও ডেটা কালেকশনের মেথোডলজিস আছে যার মাধ্যমে আমরা ডেটা নিয়ে থাকি। সো আমরা জানি আমাদের লার্নিং গ্যাপগুলো কতখানি, ইকুইটি গ্যাপগুলো কতখানি, এবং এগুলো বিগত দিনগুলোর প্রবলেম। আজকে আমি স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করবো যত অল্প সময়ের ভেতরে পারি, যেহেতু জিনিসগুলো এসেছে এবং একটু পরে আপনারা আলোচনা করবেন সলিউশন নিয়ে। আমাদের সরকার, এবারের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার এই জিনিসগুলো জেনে বুঝে এই গ্যাপগুলো ফিল করার জন্য আমরা কি করছি সেটা সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। একই সাথে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রেন্ড মিখাল বলেছেন ওনাদের কি কন্ট্রিবিউশন আছে আমাদের টেকনিক্যাল এডুকেশন সেক্টরে, এবং তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। জিপিই ফান্ড সহ যত গ্রান্ট আমরা পাই এই গ্রান্ট ডোনারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমাদের সামনের দিকে আগানো অনেক মুশকিল হতে পারত। মিখাল বলেছেন এফেক্টিভ কোঅর্ডিনেশনের কথা। এফেক্টিভ কোঅর্ডিনেশন সকল অধিদপ্তর, সকল মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা করতে চেষ্টা করছি। প্রাইমারি অ্যান্ড ম্যাথে যত অধিদপ্তর আছে সবগুলোকে আমরা একত্রিত করেই কাজ করার ব্যবস্থা করছি, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আজকের চিফ গেস্ট, ওনার নেতৃত্বে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল, মাদ্রাসা সবার ভিতরে একটা স্ট্রিম লাইন হয়ে অ্যালাইনমেন্ট আনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং আগামী দিনগুলোতে আরো শক্তভাবে আপনারা দেখবেন। ইউনিসেফের রানা ফ্লাওয়ার্স বেশ কিছু কথা বলেছেন, প্রবলেম আখ্যায়িত করেছেন, চাইল্ড ম্যারেজের প্রবলেম আখ্যায়িত করেছেন, যদিও এটা সেকেন্ডারিতে যে আমরা আরো বেশি দেখি, বাট সেগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। আপনারা শুনেছেন প্রাইমারিতে অ্যাড্রেস করবার জন্য যেন পেরেন্টসরা সন্তানদেরকে স্কুলমুখী আরো করেন। তাদের ওভারঅল খরচ যেটা এখানেও উঠে এসেছে, যে আপনার খরচ কতখানি একটা ফ্যামিলির তার বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য, প্রাইমারিতে এই সব কিছু নামিয়ে নিয়ে আসে এবং ফ্যামিলিগুলোর জন্য আরো সহজতর করার জন্য কিন্তু অনেক ব্যবস্থা আমরা করেছি, ছোট করে সেগুলোও বলবো। রানা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, অ্যাকচুয়ালি আমাদেরকে মানে আমাদের সরকারকে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্টের জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। একই সাথে আজকে ইউনিসেফ থেকে রানা বলেছেন যে এডুকেশন ইজ টু বি এন ইনভেস্টমেন্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এডুকেশন ভিশনের প্রথম পার্টটাই হলো এডুকেশন দেশের জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, এবং সেই ইনভেস্টমেন্ট আমরা সঠিকভাবে যেন করতে পারি। আপনারা ইতিমধ্যে দেখেছেন 1.3, 1.4 থেকে এই 2026-27 বাজেটে আমরা 2%, 2% অফ জিডিপিতে আমরা অলরেডি চলে এসেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সকলকে আস্থা দিচ্ছেন যে আগামী 5 বছরে আমরা 5% অফ জিডিপি এটা রিচ করবো ইনশাআল্লাহ। টিচারদেরকে নিয়ে কথা হয়েছে, আরো অনেক প্রবলেম নিয়ে কথা হয়েছে, আমি এক এক করে অল্প করে এই সেক্টরগুলো একটু ধরি। আমরা 5 বছর থেকে ইতিমধ্যে 6 বছরে যাচ্ছি। আমি জানি আপনারা অনেকেই কিন্ডারগার্টেনকে ধরবেন না, মানে প্রি প্রাইমারিকে ধরবেন না, কিন্তু প্রি প্রাইমারি আমরা আসলে এখন ফুল ফ্লেজেড দিতে চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি সকল স্কুলে প্রি প্রাইমারি আমরা দেওয়া শুরু করব, ইতিমধ্যে বেশ কিছু হাজার স্কুলে হচ্ছে। সো আমরা 6 ইয়ার্সে চলে যাচ্ছি। আমরাও চাই ভাই ক্লাস 8 পর্যন্ত নিয়ে যেতে, কিন্তু সেটা পর্যায়ক্রমে। সো কিভাবে করব সেটা আগামী দিনগুলোতে আপনাদের সাথে আরো অনেক আলোচনা হবে।
আপনারা বলেছেন এই যে হেভি রিলায়েন্স অন হাই স্টেক এক্সামিনেশন, এটা যদিও আমার প্রাইমারি না, সেটা নিয়ে আমি বড় কথা বলবো না। অনেক শিশুরা এখনো স্কুলের বাইরে আছে, 6 to 10 year olds, মোর দ্যান মিলিয়ন। সেই কারণে এই মোর দ্যান মিলিয়ন যেন স্কুল সিস্টেমের বাইরে না থাকে, তার জন্য আমরা বেশ কিছু কার্যক্রমের ব্যবস্থা করেছি, যেগুলো এখন ইতিমধ্যে কিছু পাইলটিং চলছে, কিছু পাইলটিং আগামী 1-2 মাসের ভিতরে শুরু হয়ে যাবে। মানে আমাদের সরকারের 180 দিন পূর্ণ হবার আগেই সেই পাইলটিংগুলো শুরু হয়ে যাবে। মিড ডে মিল সম্বন্ধে আপনারা সকলে পরিচিত, এবং আজকে এখানে ইউনিসেফ সহ অনেকে আছেন যারা এই মিড ডে মিল তৈরি করতে আমাদের সরকারকে সহযোগিতা করেছেন। মানে ফুড বাস্কেটটা তৈরি করতে কি কি মেথডে আমরা এটা প্রডিউস করব এবং আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবো, সেগুলোতে আপনারা সহযোগিতা করেছেন। তো এই মিড ডে মিলটা আমরা দেশব্যাপী ইনশাআল্লাহ আগামী বছরের ভিতরে পৌঁছে দেব। তো সেখানে ফ্যামিলিজদেরকে উৎসাহিতও করবে, তাদের উপরে ফাইন্যান্সিয়াল বার্ডেনও আরও কমিয়ে নিয়ে আসবে। সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রি ইউনিফর্ম, জুতা, স্কুল ব্যাগ দিচ্ছি। এটার পাইলটিং এগেন আমাদের সরকার 180 দিন মেয়াদ শেষ হওয়ার আগে এটার পাইলটটা শুরু হয়ে যাবে। পাইলটের সাকসেসের উপরে ভিত্তি করে আমরা একটা টাইমলাইন ধারণ করে দেবো। আমরা আশাবাদী আগামী বছরই হয়তো আমরা করবো, বাট স্টিল পাইলট না করার আগেই যদি আমরা বলে দিই তাহলে পাইলট করার কি মানে আছে? তো পাইলটের ভুল ত্রুটিগুলো দেখে আমরা সঠিক সময়টা আপনাদেরকে নির্ধারণ করে দেবো। কিন্তু স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতো, এই সব কিছু আমাদের প্রাথমিকের শিক্ষার্থীদের আমরা দেবো। এগেন ওই যে তাদেরকে উৎসাহিত করা এবং ঘাটতিটা কমিয়ে নিয়ে আসা। পরিষ্কারভাবে দেখিয়েছেন যে আমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলোতে এখন আরও কম স্টুডেন্টরা আসছে, সেটা আমরাও দেখেছি। এবং এখানে অনেক ধরনের আলোচনা আছে, আমাদের কাছে অনেক ধরনের রিপোর্ট এসছে। আপনাদের এখানে যদি একটা পরিষ্কার সার্ভে থাকতো যে এক্স্যাক্টলি কী কী কারণ আপনারা আখ্যায়িত করতে পেরেছেন জিপিএসে কম এসেছে, তাহলে তো আমাদের জন্য আরেকটু হেল্পফুল হতো। আগামী দিনগুলোর জন্য জানিয়ে রাখছি। তবে যেই জিনিসগুলো আমাদের কাছে এসে সবচেয়ে বড় যে প্রবলেমটা হলো কোয়ালিটি অফ এডুকেশন। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঠিক কোয়ালিটি অফ এডুকেশন শিক্ষার্থীরা পাচ্ছে না, বা এই ধরনের একটা চিন্তা চেতনা গার্ডিয়ানদের ভিতরে তৈরি হয়েছে, তার জন্য অন্য জায়গাগুলোতে চলে যাচ্ছে, বড়ভাবে যাচ্ছে প্রাইভেটে এবং মাদ্রাসায়। মাদ্রাসার আরেকটা কারণ আছে, ফ্রি, বাট প্রাইমারি আমাদের জিপিএসও গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলো ফ্রি, সো দ্যাট শুড বি এ বিগ ইস্যু। এখানে আমাদের বড়ভাবে আমাদের কাজ থাকবে এডুকেশন কোয়ালিটি বাড়াবার জন্য, যেন সবচেয়ে বেশি কম্পিটিশন তৈরি হয়। যেমন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 64 জন অ্যাপ্লাই করলে একজন চান্স পায়, যেরকম আমরা চাই না আমরা 64 জনকে আমাদের সরকারি প্রাথমিকে নিব, কিন্তু আমরা চাই ওই কম্পিটিশন তৈরি হোক, সবাই যেন সরকারি প্রাথমিকে আসতে চায়, এবং সেটা আসার জন্য আমাদের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে। তো আমাদের সব দিকেও যেটা আজকেও মার্টিন, রানা, ফ্লাওয়ার সবাই আখ্যায়িত করেছিলেন যে লার্নিং আউটকাম, আমাদের প্রত্যেকটা গোল প্রাথমিকে আমরা এখন লার্নিং আউটকাম ওরিয়েন্টেড করছি। আমরা যেটাই খরচ করবো, আমরা বিল্ডিংয়ে খরচ করি, অনেক ইনফ্রাস্ট্রাকচারে অনেক খরচ করি, আমরা টিচারে আজকে আমাদের মাধ্যমিক এবং টেকনিক্যাল এডুকেশনের সচিব মহোদয় আজকে বলে গেলেন যে ওনার বাজেটের বিশাল একটা অংশ জাস্ট টিচারের রেমুনারেশন, এগুলোতে আমরা বড় খরচ করি। কিন্তু খরচ করার সময় আমরা দেখি না আসলে আমাদের ফোকাসটা কি লার্নিং আউটকাম কিনা। আমাদের বেশিরভাগ ফোকাস থেকে আমরা বাজেট কতখানি পেলাম, বাজেট কতখানি খরচ করলাম, সেই জায়গাটাতে আমরা বদল আনছি। সিঙ্গল শিফট, ডাবল শিফট স্কুল নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রচেষ্টা আছে, স্পেশালি আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার যে বাজেট আছে, সেখানে আগামী 5 বছরে আমাদের প্রচেষ্টা আছে যে আমরা সকল স্কুল সিঙ্গল শিফট স্কুলে পরিণত করব আমাদের প্রাইমারি স্কুলগুলো। সো সঠিকভাবে লার্নিং আওয়ারগুলো আমাদের সন্তানরা পাবে, যেন ওই যে যেখানে আপনাদের রিপোর্টেও এসেছে যে বাড়িতে যে হোমওয়ার্ক করা বা বাড়িতে যে পড়াশোনার যে চাপটা, সেটা যেন তাদের উপরে না পড়ে, সিঙ্গল শিফট স্কুলে আমরা পরিণত করতে চেষ্টা করছি। টিচারদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। মাঝখানে আমি দেখছিলাম যে মানে প্রিন্ট আউট যেটা দেওয়া হয়েছে আর ওনারা স্ক্রিনে যেটা দেখেছিলেন, দুটোর মধ্যে ভিন্নতা আছে। সো অনেকে দেখছিলাম প্রিন্ট আউট শুধু এপাশ ওপাশ করছিল, কোনটা? বাট টিচার রিলেটেড যে আলোচনাগুলো এসেছে, টিচার পলিসি, বার্ডেন অন টিচার্স, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, ইন সার্ভিস ট্রেনিং, প্রি সার্ভিস এডুকেশন প্রিপারেশন, টিচার ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি, এই প্রত্যেকটা প্রবলেমের সাথে আমরা অতি পরিচিত, এবং এই প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করবার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। যেমন টিচার ট্রান্সফার একটা বড় ইস্যু। এই টিচার ট্রান্সফার বিগত দিনগুলোতে বড় একটা সিন্ডিকেট বা বড় একটা করাপশনের জায়গা হয়ে তৈরি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী খুদ নিজে এটাতে নজর দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আজকে চিফ গেস্ট এবং আমরা সকলে মিলে নতুন পলিসি গঠন করেছি যে প্রাথমিকে, মাধ্যমিকেও, বাট আমি প্রাথমিক নিয়েই কথা বলবো, প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। সো লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে, সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন, 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে, যারা মাসে একবার বসবেন, ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। সেম জিনিস
ডিসির আন্ডারে জেলা লেভেলে করা হয়েছে, ডিপির আন্ডারে আপনার ডিভিশন লেভেলে করা হয়েছে। সো এই যে করাপশনের সব জায়গাগুলো আমরা বন্ধ করে দিতে চাই। টিচারের টিচারের ট্রেনিং এর জন্য ন্যাপ যারা আমাদের পিটিআই যে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট এটার কারিকুলাম যারা তৈরি করেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কিভাবে আমরা নতুন ট্রেনিং রেজিমেন্ট তৈরি করতে পারি যে আগামী 2 বছর পর থেকে যেন কোনো আনট্রেন্ড টিচার ক্লাসরুমে পা রাখতে না পারে। মিনিমাম একটা ট্রেনিং নিয়েই তাকে ক্লাসরুমে যেতে হবে। এগেন আমার 3.5 লাখের উপরে টিচার এটা একরাতে হবে না। একটা 2 বছর সময় আমরা ধরে দিয়েছি ন্যাপকে যে একটা প্ল্যান দিতে, যে এই 2 বছরের ভেতরে ওই প্ল্যানটা মাস্ট ড্রেস যে 2 বছরের ভেতরে সকল টিচাররা ট্রেন্ড হয়ে কিভাবে যাবে। এবং ট্রেনিং, ইনিশিয়াল ট্রেনিং, ইন সার্ভিস ট্রেনিং, রেগুলার সিপিডি, এই সব কিছুর দায়িত্ব ন্যাপকে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করছি তাদের রিপোর্টগুলো তারা প্রেরণ করবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে আরও বৃহত্তর আলোচনার পর আমরা ফাইনালাইজ করব। সো টিচারের স্টেটাস কি হবে, বেতন কি হবে, স্টেটাস কি হবে, তাদের নীতিমালায় তাদেরকে আমরা কিভাবে আরো উৎসাহিত করতে পারি ক্লাসরুমে থাকবার জন্য, সেগুলোর নতুন নীতিমালা নিয়ে আমরা কাজ করছি। এখানে ডিপিই আমাদের যে অধিদপ্তরের দায়িত্বে আছে সব টিচাররা, সেই অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নীতিমালা কি হতে পারে। তারা এই মাসের ভিতরে, মানে এই জুন মাসের ভিতরে তারা তাদের একটা ফাইনাল ড্রাফট আমাদের কাছে প্রেরণ করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে আরও বৃহত্তর আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ফাইনাল নতুন টিচার পলিসি করব।